দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা কটা কটা? বাবা শুনে নিন, মুরব্বীরা বাবাজিরা একটু শুনে নিন। দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে যুবক। 1 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। হারাম খাবার খেয়ে যতই মোনাজাতে কাঁদো না কেন, হারাম খাবার খেয়ে যত তুমি মোনাজাতে কাঁদো না কেন, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। বাবা বাবা একটু আগে আসেন, বাবা মা বাবা বাবা একটু আগে আগে আসেন বাবা, লোকের যেতে সুবিধা হবে, এক্ষুনি দোয়া হবে। বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাবা। বাপেরা, তাহলে দোয়া কবুল হওয়ার কটা শর্ত? জোরে বলুন। 5টা শর্ত যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন ওই লোকটা দোয়া আল্লাহ কবুল করবে। আর 5টা শর্ত যার মধ্যে পাবেন না, ও যত বড় লোক হোক না কেন, ও দোয়া আল্লাহ কবুল করবে না। কি কি? 1 নাম্বার, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যত তুমি আল্লাহর কাছে কাঁদো না কেন, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম 2 ঠোঁটের মাঝখানে, মনে পড়ছে ওই যে ব্যাখ্যাটা কি? 2 ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রেখো বাবা। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? 2 নাম্বার নবী বললেন, যুবক রে, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র তুমি আল্লাহর কাছে চাইবে। দলিল, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, আমার বান্দারা যখন নবী তোমাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে, তুমি শুধু এতটুকুই বলবে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। এই জন্য পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবেন না, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? 3 নাম্বার হলো, নবীজি বললেন, যুবক রে, দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা করো না। আচ্ছা, সকলের জন্য দোয়া চাইতে হবে, এ শিক্ষাটা কে দিলেন? আল্লাহ দিলেন। কোরআন, কোরআনে শুনে নিন, টোটাল কোরআনের ভিতরে কপালিপ জবর ক, লামালিপ জবর লা, কলা দুটো আছে, আর বাকি সব জায়গায় আছে কপালিপ জবর ক, লাম জবর লা, কলা। কলা হলো একজন, এক বচন, আর কলা হলো দ্বিবচন, দুজন। তো আল্লাহ পাক বললেন, কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, এখানে কলা দুজন ডাকলো,
দুজন কে কে? আদম আর হাওয়া। তারা বললেন রব্বানা যালামনা, ওগো আমাদের রব, আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে তুমি ক্ষমা না করো তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য বাবা দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন। কুল মুমিনিনাল মুমিনাত, মুসলিমিনাল মুসলিমাত, সকলের জন্য দোয়া চাইতে হবে। 4 নাম্বার নবীজি বললেন, যুবক রে, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, দলিল হাদিস। আল্লাহর নবী বললেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকাম। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য বাবা মোনাজাতের আগে আমরা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাই। জোরে বলুন। কটা হলো? 4টে। এবার লাস্ট, এটাই শেষ। 5 নাম্বার হলো নবীজি বললেন, দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। কি বললো? বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। অনেকে দেখবেন মোনাজাত করে, রাগ করবেন না কেউ, আমার ভুল বুঝবেন না কিন্তু। অনেক বক্তা আছে দেখবেন মোনাজাত করছে, আমার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, আপনারা মোনাজাত করছে বক্তা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক না বেঠিক? গাঁট ভাঙছে, তেল মালিশ করছে, মোনাজাত হচ্ছে। মনে রাখবেন, দোয়া যখন চাইবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। আচ্ছা, আমার এখনই 1 লাখ টাকা দরকার, কেউ দেবেন? কেউ দেবেন না। এখন ধরুন, জাস্ট ফর এক্সাম্পল, আমার 1 লাখ টাকা খুব দরকার, খুব বিপদে পড়েছি আমি। এখন আমি আপনাদেরকে বললাম মাইকে, ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার 1 লাখ টাকা দরকার। তো কে দেবে? কেউ দিচ্ছে না। একজন ব্যক্তি, ধরুন এই মুরব্বী আমাকে বলল যে হুজুর আপনি টাকার দরকার, আপনার পাশে যে হাইচে বসে আছে দেখুন কোটি কোটি টাকার মালিক। তখন আমি ওনার কাছে 1 লাখ টাকা ধার চাইব। ধার, ফিরি নয়, ধার পরে দিয়ে দিতে হবে। ওনার কাছে আমি ধার চাইব। কিভাবে চাইবো আপনারা বলুন? প্রথমে হাজি সাহেবকে সালাম দেবো, মুসাফা করব, মুসাফা করে খুব বিনয়ীর সঙ্গে বলবো, বাবাজি আমি খুব বিপদে পড়েছি, আমাকে 1 লাখ টাকা দেন, আগামী কালকে আমি পাঠিয়ে দেবো। উনি টালবাহানা করবে, নিয়ম যেটা মানুষের, যেটা নেচার, টালবাহানা করে, ইস সত্যি উনি তো ডাইরেক্ট না বলছে না, কি বলছে শুনুন, ইস কি বলবো, এই সন্ধ্যা 6টার সময় একজনকে 6 লাখ টাকা দিয়ে দিয়েছে, তার মানে আমার কাছে নেই আর দেবো না, মানে দিয়ে দিয়েছি অন্যকে, এটাই। এবার আমি কাঁদা কাটা করছি, খুব কান্না, হাত দুটো ধরে না এত কান্না কাঁদছি, ঝরঝর করে পানি পড়ছে। পাশে এই মুরব্বিটা দেখে বলছে, ভাই তুমি একটা লোক বটে, তোমার কাছে আছে তো, আমি খবর জানি তো, তারা আলেম লোক এরম কান্নাকাটা করছে, দাও না, ও তো দিয়ে দেবে। তখন ইনি কি বলবে জানেন? দাঁড়ান আমার গিন্নির কাছে একবার জিজ্ঞাসা করি। রাগ করবেন না কিন্তু, বাস্তব কথা, এটা স্বাভাবিক হয়, কেন গিন্নির বুড়ির কাছে টাকা রয়েছে, এনার দেওয়ার ক্ষমতা নেই, জিজ্ঞেস করি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। এবার উনি টাকাটা দিলেন, দেওয়ার পরে আমি কাজটা মেটালাম। কি বুঝলেন আপনারা বলুন? শুনে নিন, আমার 1 লাখ টাকা প্রয়োজন, এই ব্যক্তির কাছে চাইলাম, ধার চাইলাম, কাকুতি মিনতি করে, চোখের পানি ফেলে। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখেন, আর জিবরাইল মিকাইল ইসরাফিলকে ডেকে বলেন, দেখবি আয়, আদমের সন্তান আব্দুল্লাহ গিল মারুফের 1 লাখ টাকার কম দিয়ে ওকে পরীক্ষা করছি, দেখ ওই 1 লাখ টাকা ধার চাইছে একটা বুড়ো লোকের কাছে, কিভাবে চাইছে দেখ, কেঁদে কেটে বিনয়ীর সহিত চাইছে, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ তেল মালিশ করছে, ও দোয়াই কবুল করবো না। কিছু বুঝতে পারছেন? এজন্য বলছি বাবা, 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে 2 মিনিট ধরে মনের কথাটা আল্লাহকে বলবেন। ক্লিয়ার?
মোনাজাত করা হবে। মোনাজাতের সময় কেউ বেয়াদবি করবেন না। বাবা একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, দয়া করে একবার হাতটা তুলে আমাকে সাক্ষী দেবে, বলবেন কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে? লজ্জা করবেন না। আহারে, হাত নামান। সত্যি কথা বলুন, আমিও বাম্মা হারা। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বকরা ঈদের দিন, বৃহস্পতিবার ছিল, বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপেরা, টাকা পকেট ভর্তি ছিল, বাপ মাকে বাঁচাতে পারিনি। বাপের জানাজা নিজেই পড়েছি, মায়ের জানাজা নিজেই পড়েছি, বাপের কবরে নিজেই নেমেছিলাম, মায়ের কবরে নিজেই নেমেছিলাম। বাপের শেষবারে কাপড়টা খুলে মুখটা দেখেছিলাম, কবরে দিয়ে মায়ের শেষবারে মুখটা দেখেছিলাম। আজও সেই মুখটা চোখের সামনে ভাসে। যেদিন বাম্মাকে মাটি দিয়ে চলে এসেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা কি পেরেছেন? আপনারা পেরেছেন? হে বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না। শাশুড়ি কোনোদিন মা হতে পারে না রে, আর মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। আজ এখানে আপনারা বসে আছেন, মোনাজাতের সময় এতটুকু খেয়াল করুন, মরা বাম্মার ওই মরা মুখটার কথা একবার খেয়াল করবেন। দাদা দাদি নানা নানি যাদের মারা গেছে, শেষবারে মুখটা খেয়াল করুন, দেখবেন মোনাজাতে আর বেয়াদবি আসবে না। ঠিক না বেঠিক? আমার বাপেরা, মালিকের কাছ থেকে মাল নিচ্ছেন এক রেটে, আর তাকে তৈরি করে দিচ্ছেন ঠকানোর জন্য অন্য রেটে। রাগ করবেন না, একটা হাদিস আপনাদের বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী একদিন মদিনার বাজারে ঢুকেছেন। আল্লাহর নবী মদিনার বাজারে ঢুকেছেন। এখনই দোয়া হয়ে যাবে বাপ, আর 5 মিনিট, এখনই দোয়া হয়ে যাবে, চিন্তা। 11টার আর 12 মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। 12 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। শোনেন 1 মিনিট। অনেক সময় নবীজি এই হাদিসটা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, এই হাদিসটা শুনে যান আপনারা দয়া করে। আল্লাহর নবী মদিনার বাজারে একদিন ঢুকেছেন, তো গম ব্যবসায়ীর কাছে ঢুকেছেন। গম ব্যবসায়ী বোঝেন? মানে গমের দোকানদার কাছে উনি বসে আছেন, দোকানদারটা একটু উঁচুতে। নবীজি দোকানের সামনে গিয়ে জামার হাতাটা গুটিয়ে, শুনে নিন, জামার হাতাটা গুটিয়ে নবীজি করলেন কি, একটা গমের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে ভেতর থেকে 1 মুঠো গম বের করলেন। গম বের করে গমের দিকে দেখছে আর দোকানদারের মুখের দিকে দেখছে। কিছু বুঝতে পারলেন না? তার মানে গমের যে বস্তাটা আছে, উপরে শুকনো গম আছে আর ভিতরে ভিজে গম আছে। আর খরিদ্দার দেখবে কি? খরিদ্দার দেখবে শুকনো গম, ও বিক্রি করবে শুকনো গমের ওজনে। আর শুকনো গমের দাম কম বেশি, আর ভিজে গমের দাম কম। ভিতরে ভিজে মাল, উপরে শুকনো মাল। রাসূলুল্লাহ বললেন, এই রকম ব্যবসা ঠিক না, মানুষকে ঠকানো ব্যবসা ঠিক না, হারাম। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকাবেন না, হারাম কাজে লিপ্ত হবেন না। মনে রাখবেন, অনেক দিকের হারামের কোয়ালিটি আছে। কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। 250 রকমের হালাল আছে আর 250 রকমের হারাম আছে। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। শেষবারে বলছি, একদম ধীর স্থির ভাবে আমরা মোনাজাত করব। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ একবার পড়ুন। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার পড়ুন। আর বেজোর সংখ্যায় দরুদ শরীফ কয়েকবার পড়ুন বাপেরা। বাবা, আক্তার ভাইয়ের মা কোথায় আছে? হসপিটালে আছে বাবা। তার রুহে, মানে তার আত্মার জন্য আমরা একটু দোয়া চাইব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, অনেকের বাম্মা, অনেকের স্ত্রী, অনেকের ছেলে মেয়ে অসুস্থতায় ভুগছে।
অনেকে নিজেরাই আমরা অসুস্থতায় ভুগছি। বাপেরা, আজকের দিনে এখানে বসে আছেন, আগামী বছর এই দিনটা হয়তো অনেকের কপালে নাও থাকতে পারে, ঠিক না বেঠিক? গত বছরে এমনও মানুষ এখানে ছিল, আজকের সে মানুষটা অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছে, হতে পারে না? এজন্য মৃত্যু কাউকে ছাড়বে না। কোরআনে অনেক দলিল আছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। কোরআনে আরো বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআনে আরো বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কোরআনে আরো বলছেন কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কোরআনে আরো বলা হয়েছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আমার বাপেরা, অনেক দলিল রয়েছে, কথা বলবো বাপ, সেজন্য আপনাদেরকে বলি নিজের পাপের কথা খেয়াল করে আমরা আল্লাহর কাছে কাঁদাকাটা করব। সকলে পড়তে থাকুন। বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেক সময় আলোচনার ভিতরে আবেগের বশবর্তী হয়ে স্থান কাল পাত্র ভেদে অনেক সময় অনেক কথা বলতে গিয়ে হাসির ছলে অনেক কথা হয়ে গেছে। বাবা, ওই হাসিগুলো বাদ দিয়ে মূল কথাটাকে নিয়ে একটু মূল্যায়ন করবেন। নামাজ কারোর জন্য মাপ নাই, কবর কাউকে ছাড়বে না। কবর চারটে কথা বলে। এক নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইটটা অফ করে এসি আর পাখাটা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলছে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 20 দিন পরে কোনোদিন কারোর কবর খুলে দেখেছেন আপনারা? দেখেননি না? একবার দেখবেন। 20টা দিন পর কবর দিয়েছে, 20 দিন পরে 2টো বাঁশ তুলে একটু দেখবেন কি কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে, ঘাটটা মেকে হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। বাপ, ইমানের সহিত যেন মৃত্যুটা হয় এই চেষ্টা করবেন আল্লাহর কাছে। শুধু তাই নয়, আর একটা কথা বলছি শোনেন। এরপরে 18 থেকে 20 দিন পর
কবরে যখন 18 থেকে 20 দিন হয়ে যায়, পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়, সারা দেহ 2 মাসের ভিতরে চামড়া মাংস সব খেয়ে নেয়, শুধু ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব হাড়ও শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? ও সুন্দরী নারী, কোথায় গেল তোমার সুন্দরী দেহ, সৌন্দর্য? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখন গায়ে সব আতর মেখে বসে আছেন, আতর মেখে গায়ে বসে আছেন, টাটকা দেহ নিয়ে, আত্মা নিয়ে দেহ বসে আছে। আর আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে তবেই হবে দেহের দাম, ঠিক না বেঠিক? আরে আত্মা ছাড়া দেহর দামটাই হলো দেহর দাম, আর আত্মা নিয়ে দেহর দামটা তো সাবান দিয়ে পরিষ্কার করা, খুশবু মাখা দেহ, ঠিক না বেঠিক? মনে রাখবেন, বাড়িতে গিয়ে ভাববেন। 3 নাম্বার, কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার, কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আচ্ছা বাপেরা, আপনাদের বাড়িতে অনেকে টাইলস বসিয়েছেন, নিচে পাথর বসিয়েছেন, এসি লাগিয়েছেন, সুন্দর সুন্দর রং করেছেন, ঝাড়বাতি লাগিয়েছেন। এই ঘরটা কদিনের? কয়েকদিন থাকবেন, 30, 40, 50, 60 বছর। কিন্তু যে ঘরটায় আপনি চিরজীবন থাকবেন, কিয়ামত পর্যন্ত শুয়ে পড়ে থাকবেন, ওই ঘরটা একটু লাইটিং করতে পারলেন না, ওই ঘরটা একটু পাথর বসাতে পারলেন না, ওই ঘরটা একটু পুট্টি প্যারিশ করতে পারলেন না। আমি ওই বস্তু পুট্টি প্যারিসের কথা বলিনি, বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি বাপ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর সময়, অজু করে ঘুমানোর সময় সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, 29 পারার প্রথম সূরাটির নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি যদি প্রতিদিন তেলাওয়াত করে ঘুমায়, ওই মানুষটা মারা যাবার সাথে সাথে ওর কবর দেওয়ার পরে ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেয়। বাড়ি থেকে চেষ্টা করবেন। আমি এজন্যই আপনাদের বলেছিলাম কোরআন তেলাওয়াতের কথা, বাপ, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। চলেন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন, সকলের বাম্মার জন্য দোয়া চাও। আল্লাহুম্মা আমিন। তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। আল্লাহ সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছে तमाम अंबिया इकराम, औलिया इकराम, उलमा इकराम, मुहद्दिसीन, मुफस्सिरीन, मुहक्किकीन, उसूलीन, फकीहीन, मुअद्दिबीन, मुअर्रिखीन সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে, তাদের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন। ধুলা মাখা, মাটি মাখা ছেলেকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিয়েছিল যে বাপ, আল্লাহ নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে বাপ, সেই বাপ আজ অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছে। আল্লাহ, তাদের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, বাপের মরা মুখটা শেষবারে যে ওই দেখলাম, সেই যে আব্বা বলে একবার ডেকেছিলাম, আর ডাকতে পারিনি মাবুদ। যতদিন বাপ বেঁচে ছিল, পৃথিবীতে যতদিন বেঁচে ছিল, বাপের মূল্য বুঝতে পারিনি। আজ অন্ধকার নীরব নগরে চলে গেছে, এখন বুঝতে পারছি বাপ কি জিনিস।
আল্লাহ যতদিন বাপ বেঁচে ছিল কোন মানুষ আঙুল তুলে কথা বলার ক্ষমতা ছিল না। যেদিন বাপ চলে গেল তারপর থেকে মানুষ যে যা পারলো তাই বলতে লাগলো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছিল যে অভাগিনী মা। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল যে অভাগিনী মা। সেই মায়ের গোরা সবকে মাফ করে দিন আল্লাহ। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়। অভাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একবারের জন্য মা ফেলে দেয় নাই। সেই মায়ের গোরা সবকে মাফ করে দিন আল্লাহ। মাম্মার গোরা সবকে মাফ করে দিন আল্লাহ। এখানে কত মানুষ আমার মতো মাম্মা হারা বসে আছে। কেউ বাপ হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ মাম্মা দুজনকেই হারিয়েছে। কেউ স্ত্রীকে হারিয়েছে, কেউ ছেলেকে হারিয়েছে, কেউ মেয়েকে হারিয়েছে, কেউ স্বামীকে হারিয়েছে, কেউ দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি হারিয়েছে। আল্লাহ সকলের গোরা সবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যে সমস্ত পিতামাতা হায়াতে আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবাজে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ যে যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ। রব্বুল আলামিন কারিগর ওস্তাগারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ। আমাদের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ যারা অসুস্থতায় ভুগছে, হসপিটালে যারা ভুগছে অসুস্থতায়, সুস্থতা দান